আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদের কার বাসায় এমন একজন আর্টিস্ট আছে? আমাদের বাসায় সবার প্র্যাকটিক্যাল থেকে শুরু করে যত আর্টের বিষয় আছে সব আমার ভাই আর্ট করে। ও অনেক ভালো আর্ট করতে পারে। মানে ও একবার যেটা দেখে সেটা সে দেখে আর্ট করে ফেলতে পারে। কোনোরকম কোনো মানে ইনফ্যাক্ট ওর কোনো পেন্সিল মানে আর্টের জন্য আলাদা পেন্সিল বা স্কেলও লাগে না। মানে একদম স্কেল ছাড়াই সে জাস্ট হাতেই এঁকে ফেলতে পারে। তো দেখা যায় আমাদের বাসায় সব ধরনের আর্ট মানে ক্রাফট সেই করে। ইনফ্যাক্ট যেই বাসায় আসে সেই মানে ওকেই বলে যে আমাকে একটা আর্ট করে দাও। কিছুদিন আগে আমার খালামণিকেও একটা আর্ট করে দিছে। মানে সবার বাসায় সে হচ্ছে মানে গেলে ওর একটাই কাজ যে সবার বাসায় কিছু না কিছু আর্ট করতে দেয়। তো আগে হচ্ছে আমার প্র্যাকটিক্যাল সব আমার আম্মুই করে দিত, কিন্তু এখন হচ্ছে আমার ভাই করে দেয়। আগে ওর গেম খেলার একটু অভ্যাস হয়েছিল, কিন্তু এখন এই আর্ট শেখার পর থেকে আগের মতো সেই মানে গেম খেলার অভ্যাসটা দূর হয়ে গেছে। ও কোনো কিছুই বাদ দেয় না। মানে বাসার মধ্যে যদি কোনো কার্টুন বা যেটাই আনা হোক সেটাই সে রেখে দেয় এবং খুব সুন্দর আর্ট করে। বাসার মধ্যে মানে প্রত্যেকটা রুম সে খুব সুন্দরভাবে সাজায়। আর আমি রান্না করেছিলাম কবুতর। আমার নানা ভাইয়া হচ্ছে অনেক কবুতর পালন করে। তো সেখান থেকেই হচ্ছে আমাদেরকে কিছু কবুতর দিয়েছিল। তো আমি সেগুলোই রান্না করেছিলাম। আম্মু কেটে কেটে দিতেছিল। আর আমি হচ্ছে সেদিন কবুতর রান্না করেছিলাম। আমার নানা ভাই হচ্ছে প্রচুর কবুতর পালন করে ছাদে। নানা ভাইয়ের খুবই ফেভারিট একটা মানে মানে কি বলবো পেট বলা যায়। তো নানা ভাইয়া হচ্ছে অনেক পালন করে না, আমাদেরকে এর মধ্যে অনেক কিছু দিছিল। তো সেখান থেকে আমার ভাই হচ্ছে বলতেছিল যে সে হচ্ছে ইউটিউবে কোথায় জানি দেখছে ফুল ফ্রাই করে খায় কবুতর। তো আমার আম্মু বলতেছিল যে ফুল ফ্রাই করলে কেমন লাগবে, তো এটাকে তরকারির মতন করে ফুলই রাখবে বাট তরকারির মধ্যে রাখবে, আর আমাদেরগুলো মানে কাট করবে, কারণ আমরা তো ওরকম ফুল আমার আমার কাছে বেসিক্যালি ভালো লাগে না, বাবার কাছেও ভালো লাগে না। তো আমি রান্না করছিলাম, এর মধ্যে তেল দিয়েছিলাম এবং অল্প একটু তেল দিয়েছিলাম, পরে আমার আম্মু অনেক তেল দিয়ে দিছে। বলছে যে কবুতরের রান্না করতে গেলে একটু বেশি তেল লাগে। তাই এখানে আদা রসুন সব কিছু দিচ্ছিলাম, হলুদও দিচ্ছিলাম। আমি এক হাতে না সব রান্না করতেছিলাম বলে আমি কোনো কিছু ভিডিও করতে পারি নাই। আমরা হচ্ছে এটা আমি হচ্ছে বেসিক্যালি অনেক আলু পছন্দ করি, তো এই কারণে আলুও দিয়েছিলাম। আর এর মধ্যে আমি সবকিছু দিয়ে দিয়েছি, কিন্তু কোনো ভিডিও করতে পারি নাই, কারণ আমি এক হাতে সব করতেছিলাম। আমি এটাকে মানে নাড়াতেও পারতেছিলাম না। ইনফ্যাক্ট আমি রান্না করার পর না হচ্ছে মানে এটা কোনো ভিডিও করতে পারিনি, কারণ রান্না করার পরপরই সবাই খাওয়া দাওয়া করে ফেলছে। অনেক মজা হয়েছিল মাশাআল্লাহ। তো যার কারণে দেখা যাচ্ছে সবাই মানে খেয়ে ফেলছিল। আর আমার আম্মু রান্না করেছিল ভুনা খিচুড়ি। তো এই তো, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।